হত্যার বিচার বিচার চাই। আমার ভাই কবরে। আমি শোকাহত, অনেক কথাই আমার ভিতরে আছে, আমি বলতে পারতেছি না, কারণ এই সরকারের কাছে আর এই প্রশাসনের কাছে সঠিক বিচার চাই। সরকারের কাছে আবেদন আমার যে এই বিচারটা, হত্যাকারীর দ্রুত বিচার চাই। আইনত কোনো মানে ছলচাতুরি, যত ধরনের ছলচাতুরি আছে তারা ব্যবহার করছে। তারা এভিডেন্স যত ছিল সব তো আমরা যাওয়ার আগেই সব এভিডেন্স মিচিং করে ফেলছে। তারপরে একটা মোবাইল ছিল, ও লাইভে নাকি কথা বলতেছে। এসআইসিএম আমাদের সাথে ওই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে, বাড়ির নাম্বার দিয়ে সব কিছু ঠিকানায় নিয়ে বলছে মোবাইলটা চুরি হয়ে গেছে। আপনার ফাহিম ভাই যেদিন আসলে দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার পূর্বেও তার বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে, এবং বন্ধু বান্ধবের সাথে কথায় এবং চলাফেরায় এমন কিছুই মনে হয়নি যে তিনি আসলে দুনিয়া থেকে বিদায় হবে নিজ ইচ্ছায় বা আত্মহত্যা করবে। তো এটা আসলে আমরা ধারণা করছি যে এটা আত্মহত্যা না, অবশ্যই পরিকল্পিতভাবে আমাদের প্রিয় ভাইকে হত্যা করা হয়েছে। বুশরা কোম্পানির ফুল নেম হচ্ছে বুশরা সিকিউরিটি সার্ভিস লিমিটেড আর কি। তো এই কোম্পানির হচ্ছে মালিক যিনি আছে, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বলতেছে যে এইখানে মানে দেব মাহতা যিনি আছেন, উনি হচ্ছে এই কোম্পানির সাথে কোনোভাবে শরিক নন। কিন্তু আবার অনেকের মাধ্যমে এখন জানা যাচ্ছে যে দেব মাহতা হচ্ছে ওই বুশরা কোম্পানির মালিক। তো পুলিশের ভাষ্যমতে হচ্ছে ওনার মৃত্যুর সময় হচ্ছে সকাল 8:30, কিন্তু আমরা ওখানে যেতে যেতে আমাদের সময় লাগছে। আমাদেরকে খবরটা দিয়েছে হচ্ছে 12:03 দুপুর, মানে গত শুক্রবার আর কি, 12:03 আমাদেরকে খবরটা দিচ্ছে। তো আমাদের ওইখানে যেতে যেতে সময় লাগছে 1 ঘন্টা। আমরা গিয়ে দেখি ওইখানে হচ্ছে আমার ভাইয়ের লাশটা ওনারা নামায় ফেলছে আর কি, কোনো রকম সিআইডি মানে আনানো ছাড়া আর কি। তারা লাশটা নামায় শুধু খাটের উপর শোয়ায় রাখছে। আমাদের যে কর্মসূচি, আজকের যে বিক্ষোভ মিছিল, আপনারা সকলে অবগত আছেন। গত 5 জুন অর্থাৎ শুক্রবার 12:30টার দিকে আমাদেরকে শাহজাহানপুর থানা থেকে আমাদের পার্শ্ববর্তী থানা উত্তরখান থানায় ইনফর্ম করা হয় যে আমার ভাই ফাহিমুল ইসলাম তার নিজ কক্ষে, অর্থাৎ তার যেখানে চাকরি করে তার বসের কক্ষে আত্মহত্যা করেছে। তো আমরা এখান থেকে খোঁজ খবর নিয়ে যখন সেখানে গেলাম, যাওয়ার আগেই আমাদের যেই ভিকটিম, যাকে হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেখান থেকে তারা খুলে তাদের যে মৃত মানুষকে যে প্যাকেটবন্দি করা হয় সেখানে ভরে ফেলছে। আমরা যখন জিজ্ঞেস করলাম আমাদের ওর ব্যবহৃত ফোনটা কোথায়, অর্থাৎ যেই ফোনে আমরা যোগাযোগ করে সেখান পর্যন্ত পৌঁছাই, সেই ফোনটা তারাই নিজেরা আমাদের সাথে যোগাযোগ করেছে, ইনফরমেশন করেছে যে আপনারা এই লোকেশনে আসুন। তো সেই ফোনে যোগাযোগ করার পর আমরা যখন সেখানে গিয়ে তাদের কাছে বললাম যে সেই ফোনটা কোথায়, যেই ফোনে আমরা যোগাযোগ করে আসছি, কারণ তারা আমাদেরকে একটা কথা বলছিল, ওর লাশের সামনে নাকি ফোনটা ভিডিও কলের পজিশনে ছিল। তো আমরা চিন্তা করলাম যে কাকে সে ভিডিও কল দিল এবং কার সাথে কথা বলে সে আত্মহত্যা করলো, এই জিনিসটা তো বের করার জন্য ফোনটা প্রয়োজন। তো এই ফোনটা যখন আমরা চাইলাম, তারা একে অপরের দিকে তাকাতাকি করতেছে এবং একটা অবাক দৃষ্টিভঙ্গি তাদের, যে আসলেই তো ফোনটা কোথায় গেল। তারা আমাদেরকে বলতেছে আপনারা যখন ঢুকছেন আমরা তো ফোনটা আলামতটা সংরক্ষণ করে টেবিলের উপরে রাখছিলাম, এখন ফোনটা কি কেউ নিয়ে গেল কিনা বা আপনাদের মধ্যে থেকে কেউ নিয়ে গেল কিনা। তো এই যে একটা ছল ছাতুরি, অর্থাৎ প্রশাসন থেকে, এমনকি আমরা এতটুকু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে সেই ঘরের মধ্যে এমন কিছু আলামত আমরা পেয়েছি, তার বিছানার নিচে আমরা একটা চাকু পেয়েছি এবং তার আরও কিছু জিনিস আমরা পেয়েছি, এবং তার টেবিলের উপরে একটি কফির কাপ ছিল, সেখানের মধ্যে কফি দেখা যাচ্ছে এবং কফির মধ্যে সাদা একটা অংশ, অর্থাৎ সেখানের মধ্যে কোনো মেডিসিন টাইপের কিছু দেখা যাচ্ছিল, যেটাকে আমরা আলামত হিসেবে সংরক্ষণ করার জন্য বললেও তারা সেটাকে আমলে নেয়নি। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের অসহযোগিতামূলক আচরণ আছে সব কিছু আমাদের সাথে তারা করেছে। এমনকি তারা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে আমাদেরকে বলল যে ডেড বডি পোস্টমর্টম করবার জন্য কিছু কাগজপত্র সংগ্রহ করা দরকার, কিছু তথ্যের দরকার। সেই তথ্যের কথা বলে আমাদেরকে দিয়ে, আমাদের তখন মানসিকভাবে আমরা সকলেই ছিলাম বিপর্যস্ত অবস্থায়, কারণ এরকম একটি ঘটনা আমরা কেউ নিতে পারছিলাম না। যখন আমরা মর্মাহত ছিলাম, শোকাহত ছিলাম, সেই সময় আমাদেরকে ভুলভাল বুঝিয়ে, যখন আমাদের ব্রেন কাজ করতেছিল না, ওই সময় থানা থেকে আমাদেরকে একটি অপমৃত্যুর মামলা আমাদেরকে দিয়ে করিয়ে নেওয়া হয়। আমাদেরকে বলা হয়েছে যে এই কাগজটি লাশ মর্গে নেওয়ার জন্য কিছু কাগজপত্র দরকার, এই কাগজে আপনারা সিগনেচার করে দেন। আমরা সেই কাগজে সিগনেচার করেছি, কিন্তু পরবর্তীতে আমাদের উকিল যখন তাদেরকে জিজ্ঞেস করলো, বললো এইটাই মামলা হয়ে গিয়েছে, অথচ এই মামলা সম্পর্কে আমরা কোনো ধরনের অবগত নই, এবং তারা এই মামলাটি নিয়েছে অপমৃত্যুর মামলা। তারপর থেকে এখন পর্যন্ত তার রুমে আমরা যখন দ্বিতীয়বার আমাদেরকে নেওয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত আমরা যখনই যোগাযোগ করি সেই ফোনের ব্যাপারে, সেই ফোনটি তারা আমাদের ফোনের সন্ধান এখনও পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি। এমনকি
যাকে আমরা সন্দেহ করতেছি দেব মেহতা, অর্থাৎ দেব মেহতার কথা অনুযায়ী ফাহিম 8:30টার সময় তাকে কল দিয়েছে, তার ফোনে একটি ছবি পাঠিয়েছে, ফাঁসির দড়ির ছবি পাঠিয়েছে এবং তাকে নাকি বলেছে আমার মা এবং ভাইকে আপনি দেখে রাখবেন। এরপর দেব মেহতা নাকি ওই মুহূর্তে 8:30টার সময় 999-এ কল দেয়, 999-এ কল দিয়ে পুলিশকে ইনফরমেশন করে। আমার তার কাছে প্রশ্ন হলো, তার ঘরের মধ্যে যদি একটা আত্মহত্যার প্রস্তুতি চলে, সেই জিনিসটা যেহেতু টের পেয়েছে, তিনি প্রশাসনকে খবর দেওয়ার সাথে সাথে তিনি তার বাড়ির কেয়ারটেকারকে কেন খবর দিলেন না যে সাথে সাথে তিনি গিয়ে এই আত্মহত্যাটা রোধ করতে পারে? তিনি এই কাজটি করেননি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনকে খবর দিয়েছেন, আর প্রশাসনের ভাষ্য অনুযায়ী তাদেরকে 8:30টার সময় ইনফর্ম করার পর তারা সেখান পর্যন্ত যেতে সময় লেগেছে তাদের 1.5 ঘন্টা। কিন্তু সরজমিনে গিয়ে আমরা যা দেখতে পেয়েছি, থানা থেকে যেই জায়গায় মার্ডারটি হয়েছে সেই জায়গার দূরত্ব হলো সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট।